রিজউডের প্রহরী। রিজউডের শান্ত শহরে অফিসার ইলিয়াস মনরো একজন সম্মানিত এবং প্রশংসিত ব্যক্তি ছিলেন। 4-2 বছর বয়সে তিনি ইউনিফর্ম পরে প্রায় 2 দশক কাটিয়েছিলেন, রাস্তায় টহল দিয়েছিলেন যা তিনি তার নিজের শৈশবের স্মৃতির চেয়ে ভালো জানেন। স্থির সংযম এবং অদম্য নৈতিকতার একজন মানুষ, ইলিয়াস নিজেকে একজন নায়ক হিসাবে দেখেননি। শুধু আমার কাজ করছি, তিনি প্রায়ই বলতেন। কিন্তু সত্যিকার অর্থে তিনি সেই সুতো যা রিজউডকে তার ক্ষিপ্ত মুহূর্তগুলিতে একসাথে সেলাই করে রেখেছিল। ইলিয়াস উচ্চ আদর্শের চেয়ে ব্যক্তিগত কারণে পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন। তার বাবা, একজন অগ্নি নির্বাপক, মারা গিয়েছিলেন যখন ইলিয়াসের বয়স 12 ছিল। একটি জ্বলন্ত বাড়ি থেকে একটি পরিবারকে উদ্ধার করার সময় একটি ধসে পড়া মরিচির নিচে ধরা পড়েছিল। ইলিয়াস কখনই শোকার্ত বেঁচে যাওয়া লোকদের মুখের কথা ভুলে যাননি বা ক্ষতির সময় তার পরিবারের চারপাশে মিছিল করা সহ সেই বলিদানের কাজ এবং ইউনিফর্ম পরা ব্যক্তিদের কর্তব্য ইলিয়াসের হৃদয়ে গেঁথে গিয়েছিল। সেই দিন থেকে তিনি একই শান্ত সাহসের সাথে অন্যদের সেবা করার শপথ করেছিলেন। রিজউড একটি বিপজ্জনক শহর ছিল না। সেখানে কোনো গ্যাং ওয়ার বা হিংসাত্মক বিপর্যয় ছিল না, শুধু ছোট ছোট সংকটের দ্বারা বিরামহীন জীবনের ধীরগতি, হারানো পোষা প্রাণী, সম্পত্তির বিরোধ এবং মাঝে মাঝে ভাঙচুর করা স্টোর ফ্রন্ট। ইলিয়াস দৃঢ়তা এবং দয়ার ভারসাম্যের সাথে এই সমস্যাগুলি পরিচালনা করেছিলেন, সর্বদা শুনছিলেন, সর্বদা ধৈর্যশীল। তার সবচেয়ে মূল্যবান সরঞ্জামগুলি তার ব্যাজ বা সাইডআর্ম ছিল না, তবে একটি স্থির কণ্ঠে উত্তেজনা ছড়িয়ে দেওয়ার ক্ষমতা এবং কয়েক বছর ধরে তিনি যে বিশ্বাস অর্জন করেছিলেন তা ছিল। কিন্তু এমনকি শান্তিপূর্ণ শহরে তাদের ছায়া আছে। এক বৃষ্টি ভেজা সেপ্টেম্বরের সন্ধ্যায় ইলিয়াস একটি নিখোঁজ শিশুর বিষয়ে একটি ফোন পান। লিয়াম নামে একটি 5 বছর বয়সী ছেলে। সে তার পরিবারের বাড়ির পিছনের জঙ্গলের কাছে খেলতে গিয়ে অদৃশ্য হয়ে গিয়েছিল। রিজউডের জন্য এই ধরনের অন্তর্ধান অশ্রুত ছিল। পুরো শহর জড়ো হয়েছে, ফ্ল্যাশলাইট এবং ভয়েস বনের অন্ধকার কেটেছে, কিন্তু ঘণ্টার পর ঘণ্টা আশা বাতাসে মোমবাতির মতো জ্বলতে শুরু করেছে। ইলিয়াস কখনো থামেনি। তিনি প্রতিটি পদক্ষেপ, প্রতিটি নেতৃত্ব পিছিয়েছেন। তিনি ক্লান্তি তাকে পরাস্ত করতে দেননি, না তার নিজের সন্দেহের ফিসফিস। যদি ছেলেটি ভালোর জন্য হারিয়ে যায়, সে চিন্তাগুলো দূরে ঠেলে দিল। এটি ছিল তার শহর, তার দায়িত্ব এবং একটি শিশুর নিরাপত্তা প্রতিটি আউন্স প্রচেষ্টার মূল্য ছিল। ভোরবেলা ইলিয়াস একটি গিরিখাতের ধারে একটি পায়ের ছাপ পেয়েছিলেন, ছোট এবং কর্দমাক্ত। পাশে হাঁটু গেড়ে ডাক দিল, লিয়াম, শুনতে পাচ্ছ? ক্ষীণতম কান্না ফিরে এলো, এতই ভঙ্গুর শব্দ যে ইলিয়াসের হৃদয় কেঁপে উঠল। ছেলেটি একটি অগভীর ফাটলে পড়েছিল, ঠান্ডা, ক্ষতবিক্ষত, কিন্তু জীবিত ছিল। ইলিয়াস লিয়ামের কাঁপা শরীরে জ্যাকেট জড়িয়ে সাবধানে নিচে নামল। আপনি এখন ঠিক আছেন, দোস্ত? আমি তোমাকে পেয়েছি, তিনি ফিস করে বললেন, সাহায্যের জন্য রেডিও করার সময় শিশুটিকে কাছে ধরে। যখন তিনি লিয়ামকে তার বাহুতে জড়িয়ে জঙ্গল থেকে বেরিয়ে আসেন, তখন শহরটি তাদের সাথে কান্না এবং আনন্দের সাথে দেখা করে। ছেলেটির বাবা মা ইলিয়াসকে বারবার ধন্যবাদ জানিয়ে হাঁটু গেড়ে বসেন। তার কথার দরকার ছিল না, লিয়াম নিরাপদ এবং বাড়ির দৃষ্টিশক্তি যথেষ্ট ছিল। পরবর্তী সপ্তাহগুলিতে রিজউড ইলিয়াসকে একজন নায়কের মতো আচরণ করেছিলেন। তবুও তিনি এটি সব বন্ধ করে দিয়েছিলেন, জোর দিয়েছিলেন যে অন্য কেউ একই কাজ করবে। এটি একজন নায়ক হওয়ার বিষয় নয়, তিনি একজন প্রতিবেদককে বলেছিলেন যিনি উদ্ধার সম্পর্কে একটি গল্প লিখতে এসেছিলেন। যখন কেউ আপনাকে প্রয়োজন তখন সেখানে থাকা সম্পর্কে। এটাই সব। বহু বছর পরে লোকেরা এখনও সেই অফিসার সম্পর্কে কথা বলবে যিনি সেই রাতে কখনো হাল ছাড়েননি, যিনি বৃষ্টি এবং অন্ধকারের মধ্য দিয়ে হেঁটেছিলেন যতক্ষণ না তিনি হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাননি। ইলিয়াস মনরো রিজউডের প্রহরী ছিলেন, স্থির, নম্র এবং অবিচল, একটি অনুসারক যে বীরত্ব সর্বদা দুর্দান্ত অঙ্গভঙ্গির সাথে আসে না। কখনো কখনো এটি কেবল একজন মানুষ তার কাজ করে, একদিনে একদিন।